আর এখানে আছে দেখেন কিছু স্টেশনারিও আছে সাথে, স্টেশনারি আইটেম সহ যদি দিতে হয় তাহলে এরকম একটা মকআপ নিতে হবে, নিয়ে ওখানে জাস্ট বসাই দিতে হবে একটা একটা করে ডিজাইন গুলো। ম্যাম, এই যে উনি যেরকম করছেন যে দুইটা মানে ফ্রন্ট আর ব্যাক পার্ট দিয়ে হচ্ছে একটা পেজেই বসাই দিচ্ছেন, এই পেজের ইয়েটা আমি বুঝতে পারছি না ম্যাম। মানে আমি কি একটা বিজনেস কার্ডেরই হচ্ছে দুইটা সাইড দিয়ে মানে মক আপ করে সেটা কি ওই যে যে সাইজ। বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনার যে ইমেজটা নিবেন, যে ইমেজটা নিবেন মকআপ করার পরে আমরা ইমেজ সাইজ চেঞ্জ করতে পারতাম না? জি ম্যাম। ইমেজ সাইজ চেঞ্জ করে দিলেই হচ্ছে, ইমেজ সাইজ চেঞ্জ করে অথবা ক্রপ করে তো আমরা যে গিগের যে সাইজ সেই সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবো। তো ম্যাম ফ্রন্ট পার্ট ওটাই। ব্যাক পার্ট দিয়ে একটা হতে পারে, অথবা যারা স্টেশনারিও দিবেন সাথে তাহলে স্টেশনারি আইটেমের জন্য মকআপ আছে, ওই মকআপটা ব্যবহার করলেন এবং ওখানে ইমেজ সাইজটা গিগের যে সাইজ ওই সাইজে নিয়ে নিলেন, হয়ে গেল। জি ম্যাম, ওই যে গিগের সাইজ অনুযায়ী করবো কিনা ওইটা আমি বুঝতে পারছিলাম না ম্যাম। ওটা ইমেজ সাইজ দিয়ে চেঞ্জ করে নিলেই হবে সাইজটা, জেপিজি সেভ করে ওটা ফটোশপে নিয়ে আবার ইমেজ সাইজটা চেঞ্জ করে নিতে হবে। আর স্টেশনারি আইটেমস কি কি দেওয়া যেতে পারে ম্যাম? ম্যাম, কি প্রান্ত বলেন। ম্যাম বলছিলাম আমি যে গিগের জন্য কিছু লোক আলাদা করে রেখেছিলাম, দেখাবো কি? হ্যাঁ অবশ্যই। জি ম্যাম।
ওকে, আচ্ছা এগুলোই আছে প্রান্ত। প্রান্ত আপনার মিউট করা আছে মাইক্রোফোনটা, আমি শুনতে পাচ্ছি না। জি ম্যাম, এগুলো আছিল ম্যাম। আচ্ছা তাহলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে, আরো কিছু কাজ করেন, আরো কিছু ওকে কাজ ম্যাম। করে নিয়ে তারপর করেন। ওকে, ঠিক আছে ম্যাম। আপনি আগে কিছু গিগ দেখেন, কিছু গিগ দেখে দেখেন যে ওখানে কি কি ধরনের ডিজাইন আছে। তারপর 99 ডিজাইন থেকে ডিজাইন ইন্সপিরেশন নিতে পারেন, ওখান থেকে ডিজাইন ইন্সপিরেশন নিয়ে দেন আপনি আরো কিছু লোগো তৈরি করেন গিগের জন্য। ওকে, ঠিক আছে ম্যাম। ম্যাম, ম্যাম তাহলে কন্টেস্টের জন্য করছি না ম্যাম, তাহলে গিগের জন্য করতেছি আগে ম্যাম। আপনি কন্টেস্ট, লোগোর কন্টেস্ট করলেও সেখান থেকে তো কিছু কনসেপ্ট পেয়ে যাবেন, সেটাও করতে পারেন, তাহলে একই সাথে দুটো কাজই হলো। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে, যারাই গিগ ইমেজের জন্য কাজ করবেন আগে রিসার্চ করেন ভালোভাবে। এখানে দেখেন থাম্বনেইলটা খুব সুন্দর করে দেয়া আছে শান্তা। ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড, ফ্রি প্রিন্ট রেডি ফাইলস, ক্লিন অ্যান্ড কনসেপচুয়াল ডিজাইন, সুইফট সাপোর্ট বা ফাস্ট ডেলিভারি, এরকম একটা ওয়ার্ড ইউজ করা যেতে পারে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। এইভাবে থাম্বনেইলটার ডিজাইন আলাদা যদি করা যায় অ্যান্ড দেন যদি স্যাম্পলস দেখানো যায় যে এই ধরনের কাজ আপনি করে থাকেন তাহলে ভালো হয়। জি ম্যাম। আর এর সাথে স্টেশনারি অফার করতে পারেন। স্টেশনারির মধ্যে হচ্ছে একটা এনভেলপ থাকতে পারে, আর একটা যদি লেটার হেড থাকে, লেটার হেডের ডিজাইন, এনভেলপের ডিজাইন, এগুলো ইজি। আপনি আরো সময় নিয়ে আরো ভালো করে আগে গিগ গুলো দেখেন, তারপর আইডিয়া নিয়ে কয়েকটা কয়েকটা গিগ দেখে তার পর কম্বাইন করে আপনারটা তৈরি করবেন। ম্যাম আমার স্ক্রিনটা দেখবেন? হ্যাঁ দেখছি। আচ্ছা আপনি কি সাদা পেজের উপরেই রাখতে চাচ্ছেন ইসমাইল? জি ম্যাম। সেটাও রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এই পেজে 6টা আছে আর এখানে 4টা আছে। আর কি অ্যাড করবেন না এই 4টেই থাকবে? আর এই যে আচ্ছা ওকে। আচ্ছা একটার পেছনে যেহেতু ব্ল্যাক কালার ইউজ করছেন, আর একটার পেছনে আর একটা মানে এই কোনাকুনি আর একটাতে যদি এরকম কালার ইউজ করা যায় যে কোনো একটা, বা তাহলে ভালো লাগবে বোধহয়। মানে যেহেতু 4টা পার্ট আলাদা করছেন, 4টা পার্ট আলাদা বোঝা গেল, তাহলে ভালো লাগবে। আলাদা। যে কালার গুলো বেশি চোখে পড়ে এরকম কোনো ব্রাইট কালার যদি ইউজ করা যায়, কালার দিয়ে দেখেন কেমন লাগছে। এটা ভালো লাগছে না কারণ এই কালারটা অলরেডি ইউজ আছে আপনার পিছনে, এইটা থাকতে পারে। এটা লাগছে না, হ্যাঁ এটা তো ভালো লাগছে। বা এর থেকে আরো লাইট যদি ইউজ করতে পারেন, অফ হোয়াইট, এটা ম্যাম। আর একটু আর এক শেড যদি হালকা হয় তাহলে কেমন লাগে? এটা বেশি ভালো লাগছে। নিচে চেঞ্জ করা লাগবে ম্যাম? চেঞ্জ করে দিতে পারেন কারণ যেহেতু এখানে 4টা পার্ট আলাদা আলাদা করে করছেন, তো 4টা পার্টে 4টা কালার থাকতো, নিচের দুইটাতে মনে হচ্ছে একসাথে। না এটা খুব একটা ভালো লাগছে না। এটা তো নিচের কালারটা ঢেকে যাবে। আরো লাইট, আরো লাইট ইউজ করেন নাহলে নিচের লাইনটা বোঝা যাবে না।
এটা রাখতে পারেন, ভালো লাগছে। এ থাকবে ম্যাম? এটা নিচের লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, নিচের নিচের অংশগুলো। উপরেরটা ঠিক আছে, বাট নিচেরটা ভালো বোঝা যাচ্ছে না এই কালারের উপরে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ভালো লাগছে। তাহলে এইটা সাদা রাখি ম্যাম, আর এইটার কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগছে। আর এই যে এইটা, এটাকেও আর যদি এইটা। চারটা আলাদা আলাদা করেন বা এগুলো যদি আলাদা করেন, সবগুলোর অ্যালাইন চেক করে নিয়েন, তাহলে ভালো হবে। আর এটা আলাদা করতেছি না, অ্যালাইন চেক করে দিই, কিন্তু আলাদা করতেছি না ম্যাম, এটাই আলাদা থাকো। আচ্ছা, তাহলে অ্যালাইন ঠিক আর করে দেন। পিছনে কালার দিতেই হবে এমন না, অ্যালাইন ঠিক করে দেন তাহলে। এটা ফন্ট রাখতে চাচ্ছি আমি। আচ্ছা, ফ্রন্টে ঠিক আছে, এটা মোটামুটি অ্যালাইন করা আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আর একটু বড় করে দেওয়া যেতে পারে, জায়গা আছে যেহেতু। ঠিক আছে। সার্ভিস সম্পর্কে তো কিছু লেখা লাগবে না, লাগে আমি অনেকের দেখছি লোগো এসব গিগে সার্ভিস সম্পর্কে কিছু লেখে না ইমেজের উপরে। লোগোর ক্ষেত্রে কম লেখা হয় আর কি, তুলনামূলক কম। অন্যান্য সার্ভিসেস এর ক্ষেত্রে একটু বেশি থাকে। তাহলে কি এটা আমি তৈরি করে জেপিজি করে কি হ্যাঁ, গিগ তৈরি জেপিজি করা করে সম্ভব? দেবেন, জেপিজি করে আপনার হচ্ছে ডেসক্রিপশন এবং আদার্স যা যা আছে সেগুলো রেডি করা যদি থাকে তাহলে ওখান থেকে নিলে। হ্যাঁ, রেডি করছি এগুলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে জেপিজি করে ফেলেন। ফটো এডিটিং এর জন্য এই ইমেজটা তৈরি করছি, এই যে এটা। ওকে, এত ছিল হ্যাঁ, এটা ভালো লাগছে। ম্যাম, কিন্তু এই ছবিটা হলো সেই হাই রেজলিউশন পাচ্ছিলাম না তো, কিন্তু এই যে একজন ইউটিউবে একটা যে ইমেজ এডিটিং করছিল তার হলো ওইখানে ছবি দেওয়া ছিল, এই ছবিটা ওইখান থেকে নিয়েছিলাম, কিন্তু সমস্যা নেই, তার এডিটিং কিন্তু আলাদা, একটু আলাদা এর থেকে। অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই, কারণ এডিটিং তো আলাদা। আপনি তো এডিট নিজে করেছেন, আপনার কাছে পিএইচডি ফাইল আছে। এটা আর এদের ইমেজ রিটাচিং করছিলাম, এই তিনটা দিয়ে একটা ওই গিগে দিয়ে ইমেজ রিটাচিং আর এডিটিং এর। হ্যাঁ, দিতে পারেন।
জি, সুমাইয়া বলেন। হ্যাঁ, এই এই ধরনের ডিজাইন কি দিতে পারবো সিম্পলের ভিতরে, হ্যাঁ, দিতে পারেন। নাকি আরেকটু মানে অন্য টাইপের করে দেবো কিছুটা? সিম্পল ডিজাইন বেশি, সিম্পলি ডিজাইন করেন। সিম্পল ডিজাইন যেন কালার, তারপর আপনার অ্যালাইনমেন্ট, ফন্ট এগুলো যেন ঠিকঠাক থাকে। ডিজাইন সিম্পল হোক, সমস্যা নেই। ম্যাম এটা তাহলে তো দিতে পারি। এটাতে এই যে নিচের দিকে কিন্তু কিছু অংশ এই যে অ্যালাইনমেন্ট ঠিক নাই, খেয়াল করে দেখেন হ্যাঁ, এগুলো। মানে এটা তাড়াহুড়ো করে করছিলাম তো, যার কারণে এরকম হয়ে গেছে। ডিজাইন ঠিক আছে, এটা ইউজ করা যেতে পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে অ্যালাইনমেন্টে। দেখেন অ্যালাইনমেন্টে একটু প্রবলেম আছে, ফন্টও ঠিক আছে আপনার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এটা ঠিক করে আর আর কয়েকটা করি। এটা ঠিক করেন, আরো কয়েকটা করেন, তারপর আমরা ওখান থেকে চুজ করে নিচ্ছি। আচ্ছা।
এই যে প্রথমে এটা হলো প্রফেশনাল মডার্ন বিজনেস লোগো ডিজাইন ফ্ল্যাট এন্ড মিনিমাইজ। হ্যাঁ, কমপ্লিট। ওকে 7 কন্টিনিউ দিয়ে দেন। কি বলতেছে? কোনটা? আচ্ছা, এখানে বলছে টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বারস অনলি, মানে এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা নিবে না, বোঝা যাচ্ছে। ব্র্যাকেট উঠায় দেন। তাহলে এখানে কিছু লেখা লাগবে আর? এখানে তো আপনার একসাথে লেখা যাবে না, ফ্ল্যাট মিনিমালিস্ট। আপনি এই মডার্নের পাশে কমা দিয়ে দিয়ে লিখতে পারেন, মডার্ন ফ্ল্যাট মিনিমালিস্ট, বাট কমাও তো নিবে না প্রবাবলি। আপনি অন্য কোথাও লিখে দিতে পারেন, ফ্ল্যাট মিনিমালিস্ট এখানে না লিখলেও হবে। যখন আপনি প্রাইসিং এর ওখানে ডেসক্রিপশন লিখবেন তখন লিখতে পারবেন, কারণ এখানে আপনি লেটার্স আর নাম্বারস ছাড়া আর কিছু ব্যবহার করতে পারবেন না। প্রফেশনাল মডার্ন বিজনেস লোগো ডিজাইন ফ্ল্যাট এন্ড এওদি। হ্যাঁ, এভাবে দিলে হবে। না প্যাকেজিংটা আমি ঠিক করিনি, কেমন দেবো আপনি একটু বলে দেন। আচ্ছা, দেখছি। এখানে আগে প্রথমে নাম দিয়ে নেন 3টা প্যাকেজে। যদি সেমই নাম রাখতে চান যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তাহলে সেটাই লিখে দিতে পারেন। আচ্ছা, ডেসক্রিপশনটা পরে লিখেন, আগে আপনি বাকিগুলো কমপ্লিট করেন। ডেলিভারি টাইম, আচ্ছা এখানে রিভিশন রিভিশন দিয়ে দেন। এখানে কতগুলো করে রিভিশন দিবেন? সবগুলোতে আনলিমিটেড নাও দিতে পারেন আপনি, আপনার ইচ্ছা। আর এখানে দেয়া আছে ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুডেড। একটা লোগো যখন আমরা করি তখন তো লোগোটা একটা ডিজাইন দিলে পছন্দ নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কয়টা কনসেপ্ট দেবেন তাকে। ইনিশিয়াল কনসেপ্ট বেসিকে কয়টা দিবেন? বেসিকে আপনি একটা দিলেও দিতে পারেন, যদি মনে করেন যে না আমি 2টা দিব, 2টাও দিতে পারেন। কারণ একটা লোগো তৈরি করতে গেলে কিন্তু আমরা 2-3টা কনসেপ্ট নিয়ে এমনিতেই কাজ করে থাকি। খুব বেশি দেওয়ার দরকার নাই, 2টা 3টা 5টা এর মধ্যে থাকলেই হচ্ছে। আর সোর্স ফাইল সবগুলোতেই দিতে হবে। লোগো ট্রান্সপারেন্সি, লোগো ট্রান্সপারেন্সি আপনি যদি মনে করেন যে একটাতে দিবেন বা 2টাতে দিবেন, সবগুলোতে দিবেন না, আপনার ইচ্ছা। 3টাতেই দিতে পারেন, এটাতে আলাদা না করলেও চলে। হাই রেজলিউশন সবগুলোই হবে। 3D মকআপ আপনি বেসিকে না দিয়ে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে দিলেন, যে সবগুলোতে মকআপ দিবেন না। স্টেশনারি ডিজাইনটা হচ্ছে একটাতে রাখতে পারেন, অনলি প্রিমিয়ামে। সোশ্যাল মিডিয়া কিটটাও অনলি প্রিমিয়ামে দিতে পারেন। আর ভেক্টর ফাইল সবগুলোতেই দিতে হবে, যেহেতু লোগো। এবার প্রাইসিং ঠিক করেন, যেহেতু এখানে বলেছেন 2টা কনসেপ্ট দিবেন, 2টা কনসেপ্টে লোগো ডিজাইন হবে, সুতরাং এটা আপনি ওইভাবেই লিখতে হবে যে প্রাইসিং। তাহলে এখন ডেসক্রিপশনটাও কমপ্লিট করে নিতে পারেন, ডেসক্রিপশন কমপ্লিট করে দেন প্রাইসটা লিখে দেওয়া গেল। আচ্ছা, ডেসক্রিপশনে এখানে আপনাকে লিখে দিতে হবে যে 2টা কনসেপ্ট থাকবে, এর 2টা কনসেপ্ট প্লাস সোর্স ফাইল, লোগো ট্রান্সপারেন্সি, যা যা দিচ্ছেন আর কি, এগুলো লিখলেই হচ্ছে। লেখেন 2 কনসেপ্ট প্লাস সোর্স ফাইল প্লাস তারপরে হাই রেজলিউশন, এইভাবে লিখে দেন।
সোর্স ফাইল, তারপর হাই রেজলিউশন, তারপরে হচ্ছে আপনার আর কি আছে, 3D মকআপ। 3D মকআপ এটাতে নাই বোধহয়। আর কি কি আছে দেখে নেন। আনলিমিটেড রিভিশন আছে, 1 ডে ডেলিভারি, দেখেন এখানে সব লেখাই আছে বানান। আর 2 কনসেপ্টস এর মধ্যে 2 এর পরে একটা স্পেস হবে, ঠিক আছে। ম্যাম আর কিছু দেওয়া লাগবে? না, এইটুকু দিলেই হবে। এবার বাকিগুলোতেও কপি করে নিয়ে নেন, কপি করে নিয়ে জাস্ট শুধু চেঞ্জ করে দেন যেটুকু চেঞ্জ হবে। এটা হচ্ছে 2 দিনে ডেলিভারি। আর এর সঙ্গে কি আছে, মকআপ। হাই রেজলিউশনের পরে 3D মকআপটা অ্যাড করে দিতে পারেন, যে প্লাস 3D মকআপ হাই রেজলিউশনের পর থেকে লিখতে পারেন। থ্রি ডি মকআপ। MOCK, UP আলাদা। প্লাস 2 ডে ডেলিভারি। আচ্ছা, ওকে, এবার স্ট্যান্ডার্ড, ফ্রেশ, প্রিমিয়াম। আচ্ছা, আর এখানে আপনার হচ্ছে 3D মকআপ এখানে অ্যাড করা আছে, আর এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট, আর হচ্ছে কি থাকছে, স্টেশনারি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া কিটের সাথে দিচ্ছেন, স্টেশনারি ডিজাইনটা এক্সট্রাতেও রাখতে পারেন, বা এখানেও দিতে পারেন। আর এখানে কিন্তু 2টা প্লাস হয়ে গেছে, খেয়াল করবেন, এটা চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এর থেকে বেশি দিলে এখানে বোধহয় আর লেখা যাবে না। স্টেশনারি তাহলে উঠাই দেন, স্টেশনারিটা এখানে বাদ দেন, এক্সট্রাতে অ্যাড করে দিন স্টেশনারি ডিজাইন। ওকে, আচ্ছা, এখানে এবার প্রাইসিং ঠিক করেন। যেহেতু 2টা কনসেপ্টে ডিজাইন করবেন, 2টা কনসেপ্ট মানে 2টা লোগো হচ্ছে, 15 দিয়ে শুরু করতে পারেন, 15 দেন। এত দিলে হবে ম্যাম না কম দেবো? আরো বেশিও আছে, একটা লোগো $250, $300-এরও আছে একটা লোগো অনলি। সে তো আছে। হ্যাঁ, কিন্তু এখন তো এখন নতুন নতুন শুরু করছেন বলে আপনি কি $5 2টা লোগো করবেন? করবেন না নিশ্চয়ই। প্রাইসিংটা আপনার বুঝে দিতে হবে, আপনার কাজের ধরন। একেবারে কম দিলে মনে হবে যে আপনি হয়তো কাজ ভালো করতে পারবেন না, এর জন্য। এখানে কয়টা কনসেপ্ট আছে? 3টা, তাই না? 3টা তিনটা, জি ম্যাম। 3টা কনসেপ্ট, এবং এখানে শুধু মকআপটা এক্সট্রা, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে দিতে পারেন 20-25, 20-25-এর বেশি দরকার হবে না। আর লাস্টেরটাতে আপনার 5টা কনসেপ্ট আছে, 5টা কনসেপ্ট প্লাস একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কিট সহ। মানে স্টেশনারিও দিয়ে দিতে পারেন, যেহেতু 50 দিলেন, 50 দিলে স্টেশনারিও দিয়ে দিতে পারেন এর সাথে। আর এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এবার ফিল আপ করেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে স্ট্যান্ডার্ডে একদিনে যদি করে দেন, বেসিকে হবে না, কারণ বেসিকে একদিনেই দিবেন।
একদিনে করে দিলে এক্সট্রা কত নেবেন? ওকে, প্রিমিয়াম। ঠিক আছে, অ্যাডিশনাল রিভিশনের এখানে ইয়া নাই, অপশনটা থাকবে না, তার কারণ আপনি আনলিমিটেড রিভিশনের কথা বলা আছে, এটা উঠায় দেন। অ্যাডিশনাল লোগো কনসেপ্ট, আপনি যে কয়েকটা কনসেপ্টে দিতে চেয়েছেন, সে যদি এক্সট্রা কনসেপ্টে চায় তাহলে কত নিবেন সেটা দিতে হবে এখানে। একদিনের বেশি তো লাগবে না এখানে, একদিন নিতে পারেন। আর হচ্ছে এক্সট্রা কত নেবেন আলাদা কনসেপ্টে করতে হবে। আর 3D মকআপ, 3D মকআপটা বেসিকে দেওয়া হচ্ছে না, বেসিকের জন্য যদি চাই 5-এর বেশি দেওয়ার দরকার নেই, মকআপ করতে তো আপনার কোনো পরিশ্রমই নেই। স্টেশনারি ডিজাইন অ্যাড করতে পারেন, স্টেশনারি তো শুধু প্রিমিয়ামে আছে, বাকি দুইটা প্যাকেজে নাই। তো যদি তারা স্টেশনারি নিতে চায় তাহলে কত নেবেন? স্টেশনারিতে কিন্তু বিজনেস কার্ড থাকবে, তারপর আপনার লেটার হেড থাকবে, এনভেলপ থাকবে, 15-20 দিয়ে দিতে পারেন বা 30-25 দেওয়া যেতে পারে। আর সোশ্যাল মিডিয়া কিটও আমরা শুধুমাত্র প্রিমিয়ামে রাখছি, বাকি দুইটাতে যদি দিতে হয় তাহলে এখানে কত নেবেন? সোশ্যাল মিডিয়া কিটটা কেমন? সোশ্যাল মিডিয়া কিট বলতে আপনার ফেসবুক বা লিঙ্কডইন বা আদার সাইটের কভার হতে পারে, অ্যাড হতে পারে, ওয়েবের কোনো ব্যানার হতে পারে, এরকম কিছু হতে পারে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, 7 কিন্তু হবে। এবার ডেসক্রিপশন লেখেন। আচ্ছা সুমাইয়া, আপনার ইমেজটাও দিতে পারেন, আমি খুঁজে দেখছি। একটু সোজা করে নেন, সোজা করে তারপর দিতে পারেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। ফর্টি 45 ডিগ্রি রোটেট করলে হতো। আপনি ট্রান্সফর্ম থেকে রোটেট করেন, তাহলে একটা এখন রোটেট করলে কিন্তু এখান থেকে 45 ডিগ্রি যাবে। আপনি এটা ক্যান্সেল এখানে 45 দিব। আচ্ছা, আপনি ক্যান্সেল করেন, ক্যান্সেল ক্যান্সেল করে করেন এটা। প্রথম থেকে রেক্ট্যাঙ্গেল দেন, আর আরেকটু চিকন হবে রেক্ট্যাঙ্গেলটা, আরেকটু লম্বা করেন, আর একটু লম্বা হোক, সমস্যা নেই, কেটে ফেলা যাবে। হ্যাঁ হয়ে গেছে। এবার আপনি এটার ট্রান্সফর্মে যান, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যান। হ্যাঁ এবার রোটেটে যান, সামনে থেকে একটু সরাই নেন, সরাই নিয়ে প্রিভিউ অন করে দেখেন যে কত ডিগ্রি হলে ঠিকঠাক মনে হচ্ছে। 45 ডিগ্রি দিয়ে দেখেন কত আসছে, 45 ডিগ্রি দিলে খুব বেশি আসে কিনা। কপি নেন, কপি নিয়ে দেখেন 45, ঠিক আছে। এবার পেছনেরটা সরাই নেন, পিছনের যেটা আছে পিছনের, -90 ডিগ্রি করেন। এবার এইটাকে আরেকটা রিফ্লেক্টও নিতে পারেন বা এটার আরেকটা কপি নিতে পারেন। রিফ্লেক্ট নিলেই হচ্ছে, এই বাঁকা যেটা যেটা বাঁকা করলেন ওইটা, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, হয়ে গেছে। এই সোজা যেটা এটা সরাই রাখেন, এটা দরকার নেই। এখন এই যে দুইটা দুইটা মাথা দেখতে পাচ্ছেন, দুইটা মাথা একসাথে আপনাকে করতে হবে, সিলেক্ট করতে হবে, এইটারও এইটারও, তারপরে রাউন্ডেড করে দিতে হবে। সবকটা গ্রুপ সিলেক্ট করে করে একবার করব। রাউন্ড করে, একবার সবকটা ড্র্যাগ করে করে রাউন্ড করে দিন। সবগুলো কর্নার সিলেক্ট করে, সবগুলো কর্নার সিলেক্ট করতে পারে, সবগুলো ড্র্যাগ করে নেন।
ড্র্যাগ করে সিলেক্ট করে নেন সবগুলো, যতগুলো কর্নার আছে। ডিরেক্ট সিলেকশন তুলে দেন। হ্যাঁ, এবার রাউন্ডেড করে দেন। রাউন্ডেড, ওখান থেকে না, ক্লিক করেন এটার উপরে, সিলেকশন নিয়ে, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশনে যান। হ্যাঁ, এই যে পয়েন্ট, হ্যাঁ ব্যাস হয়ে গেছে। এখন আপনি এটা সিলেক্ট করা আছে, এখন এই যে শেপ বিল্ডার দিয়ে নিচের দুইটা অংশ কেটে দেন। শেপ বিল্ডার কেটে দেন, মাইনাস দিয়ে কেটে দিলেই তো হতো, অলটা চাপ দেন, অলটা। অলটা চেপে। আর বাকি এই তিনটা আছে অ্যাড করে দেন এটাকে, প্লাস চিহ্ন দেওয়া আছে না, জাস্ট ড্র্যাগ করেন, এটা থেকে এটা, এটা থেকে এটা, ড্র্যাগ করলে মাঝখানে। এখান থেকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, আর কিছু করতে হবে না, সিলেকশন টুল দিয়ে? কিচ্ছু লাগবে না। হ্যাঁ। এই টুলে আছেন এই অবস্থাতেই, জাস্ট শুধু এইভাবে ড্র্যাগ করেন, আচ্ছা মানে তিনটা একসাথে মিলাই দেন, হয়ে গেছে। জি ম্যাম। এটা একটা হলো। আর যদি মনে করেন এটার মতো শেপ তৈরি করবেন, তাহলে এটার এই যে বাম সাইডের অংশটা, মেহেদি বললেন যে বাম সাইডের অংশটা ভালো হয়েছে, বাম সাইডটার মতো করে কেটে নিয়ে জাস্ট রিফ্লেক্ট করে নেন, তাহলেও হবে। এটা একটু সুন্দর হতো যদি উপরে যেটা আমাদের এটা ওইটা আরেকটু কমায় দিলে। হ্যাঁ ওটা কমাবো ভাইয়া, ওই পর্যন্ত আর কি পৌঁছাতে পারিনি। তাহলে তো এটা দিয়েই কাজ করি ম্যাম, তাহলে যেটা তৈরি করছি পরে হচ্ছে আরেকটা যদি করি তাহলে ওটা নিয়ে। মেস থেকে কিভাবে করবো ম্যাম? ইমেজটাকে এখানে লক করে নেন, লক করে নিয়ে ইমেজের উপরে এখানেই কাজ করতে পারেন আপনি। লক করে এই যে হার্ডের অপাসিটিটা কমায় এরপরে নিয়ে বসান, বসে তারপরে অবজেক্টকে এটাকে আগে লক করে দেন, অবজেক্টে গিয়ে লক, কন্ট্রোল 2 দেন। কন্ট্রোল 2 দিয়েও শর্টকাট দিলেও হবে, আর এখান থেকে ম্যানুয়ালিও আপনি শিখতে পারেন, যে যদি কখনো কন্ট্রোল 2 দিতে আপনার মনে না থাকে তাহলে কিভাবে করবেন। অবজেক্ট থেকে লক, লক সিলেকশন, সিলেকশন থাকলে লক হবে, সিলেকশন নাই আচ্ছা আন্ডু দিয়ে আবার করে দেখবো ম্যাম তাহলে? লক হয়ে গেছে। এখন এখন যদি আপনার আনলক করার প্রয়োজন হয় আনলক করলেই হবে, এটা লক হয়েছে। এখন হার্টটাকে এখানে নিয়ে এসে অপাসিটি কমিয়ে এর উপরে বসাতে পারেন। আনলকটা ওই অবজেক্ট থেকে করতে পারবো? হ্যাঁ, ওখানে আনলক আছে, আনলক অল। অবজেক্ট থেকে করতে পারবেন, আর এখান মেতে থেকে সহজে আমার মনে হয় এই লেয়ারে যে লক করে দেওয়া ভালো, আরো সহজ হয়ে যায়। অনেকগুলো জানা থাকলে ইজি হয়, সবসময় সবগুলো মনে থাকে না তো। লেয়ারেও আছে, লেয়ার থেকেও লক আনলক করা যাবে। জি ম্যাম। লেয়ার থেকে দেখে দেখে করার থেকে এখানে আপনি যেটা ধরবেন লক করবেন, সেটার উপর চাপ দিয়ে কন্ট্রোল 2 দিবেন,
আর আনলক করতে গেলে কন্ট্রোল অল্টার 2 দিলেন বা যার ভিতরটা কাছে যেটা সহজ মনে হয়, এখানে কমপ্লেক্সিটির কিচ্ছু নেই, অপশন অনেকগুলো আছে, যার যেটা ইজি মনে হয় সে সেটা ব্যবহার করেন। ম্যাম আমার হচ্ছে অ্যালাইনমেন্ট করতে গেলে বারবার হচ্ছে লেখা টেক্সট গুলো বা অবজেক্ট গুলো চলে যাচ্ছে। অবজেক্ট চলে যাচ্ছে বলতে? যে যেরকম হচ্ছে শেপ বা লেখা যেটাই অ্যালাইনমেন্ট করতে যাচ্ছে ওটা বারবার চলে যাচ্ছে, যে একটু আগে করতে গেছে তাও চলে গেছে। বিজনেস কার্ডে ওরকম হচ্ছে। ট্রাই করেন, কি প্রবলেম হচ্ছে দেখি। জি ম্যাম, টেক্সটটা চলে গেছে। অ্যালাইনমেন্ট করতে গেলে আপনার ওই টেক্সটটা সম্ভবত নিচে চলে গেছে, ওটা কি অ্যারেঞ্জ করে নিয়েছিলেন? আর্টবোর্ডের সাথে না ম্যাম, করছেন সম্ভবত। এই যে এখানে আর্টবোর্ডের সাথে অ্যালাইন দেওয়া আছে, আপনি আপনার আর্টবোর্ড কোথায়? আর্টবোর্ডে চলে গেছে ওটা। আপনি একটু হ্যান্ড টুল দিয়ে সরাই হ্যাঁ, দেখুন আর্টবোর্ডে আছে কিনা, তাহলে বুঝতে পারবেন। জি ম্যাম, এবার আছে। ম্যাম এটা কি তাহলে আর্টবোর্ডের সাথে রাখবো? আর্টবোর্ডের সাথে রাখতে হবে না, বলছি অ্যালাইনমেন্ট যখন আপনি আর্টবোর্ডের সাথে করবেন তখন এটা যেখানেই থাকুক আপনার ওয়ার্ক স্পেসে ওটা তো আর্টবোর্ডে চলে আসবে। অ্যালাইন করছেন আপনি সিলেকশনের সাথে, তখন আপনার এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন থাকবে না, সিলেকশনের সাথে থাকবে অথবা কি অবজেক্টের সাথে থাকবে, তাহলে এটা সরে যাবে না। আপু আপনার হার্ট আপনার এবং অবজেক্ট দুইটা সিলেক্ট করে নিতে একসাথে হবে আগে, অবজেক্ট দুইটা সিলেক্ট করা হয় নাই। অবজেক্ট দুইটা সিলেক্ট করে then আপনি অ্যালাইনমেন্ট কার সাথে, আর্টবোর্ডের সাথে অবজেক্টের সাথে। নাকি অবজেক্টের সাথে সেটা ঠিক করে তারপর অ্যালাইন করেন। জি ম্যাম। জি ম্যাম, ঠিক আছে। এবার ভুলে গেছিলাম ম্যাম যে সিলেক্ট করা হয়নি। ঠিক আছে, সমস্যা নেই। এবার পেন টুল দিয়ে করি বাকি কাজগুলো ম্যাম। হ্যাঁ, পেন টুল দিয়ে করতে পারেন। স্ট্রোক কালার দিয়ে নেন।
হ্যাঁ, এটা তো একদম পুরো সোজা হয়ে গেল, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হবে, আর একটু লম্বা নিলে মনে হয় বাঁকাতে সুবিধা হতো। আর একটু লম্বা করবো তাহলে? কার্ভেচার টুলটা ইউজ করতে পারেন। এখানে কার্ভেচার টুল ইউজ করলে একই রকম কাজ করবে। এখানে একটা পয়েন্ট নিলেন, এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, এভাবে জাস্ট পয়েন্ট নিয়ে নেবেন, পরে শুধু মিলাই দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ম্যাম। অল্টা চেপে ক্লিক করতে হবে। যদি কার্ভেচার টুল দিয়ে কাজ করেন, অল্টা চেপে প্রত্যেকটা ক্লিক করতে হবে, আর তারপর শুধু জাস্ট ড্র্যাগ করে করে সরাই নিতে হবে। ফন্টটা ক্রিয়েট আউটলাইন করে নেন, নাকি কাজ করতে পারবেন না তো ওর ভিতরে। তারপর ডিটা আনগ্রুপ করে নেন, নিয়ে ডির যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না ডির মাঝখান থেকে, ওইটা যে শেপ বিল্ডার শুরুটা পুরো অ্যাড করে নিয়ে এটা ভিতরে লাল দিয়ে দেন, দিলে আচ্ছা, সাদা ওইটা বোঝা যাবে। ডি এর একটা কপি নিয়ে আসেন, ডিটাকে আলাদা করে আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে এক্সপ্যান্ড করে ডি এর একটা কপি বাইরে নিয়ে এসে আগে কাজটা কমপ্লিট করে নেন, তারপর ওখানে বসান, তাহলে দেখবেন ঠিক থাকবে, অন্য কাজগুলো যাতে নষ্ট না হয়। জি কপি ম্যাম। হয়নি, কপি রেখে দেন একটা, যাতে যদি এই আইডিয়াটা কাজ না করে অল্টারনেটিভ কিছু করা যায়, কপি নেন। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম, এবার কি এই পুরা শেপটা হচ্ছে লাল করে দিব? পুরা শেপটা, হ্যাঁ পুরা শেপটা লাল করে ভেতরে অ্যারোটা ইউজ করে দেখতে পারেন কেমন লাগে। আচ্ছা ম্যাম। এটা পূরণ করার জন্য শেপ বিল্ডার টুলসে যান আপনি, যে মাঝখানে ক্লিক করেন একটা, হ্যাঁ অ্যাড করে দেন। তাহলেই হতো। জি ম্যাম। ওইটা অ্যাড করে দেন। জি ম্যাম। এবার ওই ডিটাকে সরায় রাখেন, আর এই ডিটাকে ওখানে রিপ্লেস করে দেখেন কেমন লাগছে। অ্যারোটা আগে হচ্ছে সামনে নিয়ে আসি। হ্যাঁ অ্যারোটাকে নিয়ে আসেন, অ্যারোটাকে নিয়ে এসে একসাথে করে নিয়েও ঠিক করে দিতে পারেন, আর ওই ডিটা সরায় রাখেন, যদি এটাতে ভালো না লাগে তাহলে ওটাও যাতে ব্যবহার করা যেতে পারে। জি ম্যাম। এখন থাকবে ম্যাম, এটা ভালোই লাগছে আমার কাছে। হ্যাঁ এবার টেলটা সেট করে দেন। জি ম্যাম। ম্যাম। হ্যাঁ এটাও ভালো লাগছে। জি ম্যাম। ম্যাম, আর কিছু করব? মানে সবাই একই রকম করছে প্রায়। আচ্ছা আর কিছু বলতে আপনার এই যে উইংসটার একটা জায়গায় আমার মনে হচ্ছে যে একটু স্মুথ করার দরকার ছিল, যে এই উপরের জায়গাটা না ম্যাম? অংশটাতে। ও আচ্ছা, উপরের এখানে অংশ, এখানে। জি ওইটা ম্যাম, না, এখানে। ওইটা আপনি ওরকম রাখতেই পারেন, কিন্তু উপরের অংশে এই যে এখানে মনে হচ্ছে একটু কর্নার মতো রয়ে গেছে। এখানে ম্যাম? এটা না, মাঝখানের গ্যাপটাতে।
আমি একটু অ্যানোট দিয়ে দিলে ভালো, মানে বুঝতে হ্যাঁ আমি পারছি না। অ্যানোটেড দিচ্ছি, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ম্যাম সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে করলেই হবে জাস্ট? ট্রাই করে দেখতে পারেন, যদি কাজ হয় তাহলে ঠিক আছে, আর না হলে এটাই থাকুক।